ঢাকার ২ সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সোমবারও সড়কে নামেন চালকরা। রাজধানীর বাড্ডা, নতুন বাজার, রামপুরা, খিলগাঁও, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে কোনো জায়গায় ১ ঘন্টা বা ২ ঘন্টা পর পুলিশ অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। এতে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। সংঘর্ষ ও নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আন্দোলনকারীদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে না পারলে পরিবার পরিজন নিয়ে মহা সংকটে পড়বেন তারা। আমরা গাড়ি বের করতে পারি না স্যার, ভিতর থেকে গাড়ি ধরে লয়ে যায় ১৫০০-২০০০ টাকা দেন। আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খামো? কিস্তির টাকা দিয়ে ৫০,০০০ টাকা দিয়ে একটা রিক্সা কিনছি। এই রিক্সা আমাদেরকে ধরে নিয়ে চলে গেছে এরা ট্রাকে নিয়ে। এই রিক্সা আমাদেরকে দিচ্ছে না। আমরা এখন খাবো কি? আমরা শুধু এখন চাই, আমরা দুটা ভাত চাই, আমরা দুটা ডাল চাই। ৪ দিন ধরে আমি রিক্সা চালাতে পারি না, ৪ দিন ধরে আমি কিস্তি দিতে পারি না, তাও খাইতে পারি না, পেটে ভাত নাই, আমরা কি করে চলবো? সরকারের সিগনেচার ছাড়া তার ইনভোটেশন হয় না। ইনভোট যে হয়েছে তাই এগুলো বাংলাদেশে চলতে আছে, এগুলা বন্ধ করে দিব। তারা সময় নিয়ে করুক। তারা হঠাৎ করে যদি এগুলা বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? স্বল্প আয়ের এ মানুষদের দাবি বিবেচনায় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান অবস্থা চিন্তা করে ঢাকা সিটিতে অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। সরকার প্রধানের এই ঘোষণার পর সড়ক অবরোধ থেকে দ্রুত সরে আসেন আন্দোলনকারীরা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চললেও বন্ধ থাকবে মহাসড়কগুলোয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।